এই যে তুলসী দেবী, কই তুমি ওইখানে দাঁড়াও, তুমি কোনো কথাই কইবে না। এই যে তুলসী দেবী, এই যে এটা হইল জয়গোপাল রাধা শ্যামসুন্দর আশ্রম। আশ্রম বললে ভুল হবে, মন্দির। জয়গোপাল মন্দির এখানে কল্যাণীর রেলগেটে কাছে, রেলের জায়গা। তাই এই যে এই মাটাকে রেখে গেছি এই আশ্রমে, এই আশ্রমে থাকে। মাটারও কেউ নাই, কি করব, ভাড়া ভুড়া দেয় না, কই মা তুমি এখানে থাকো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। তাই মারে এখানে রেখে গেছি। ওই ভিক্ষাবাসী করে আর নিজে যা যা সাগন্য জুটে খায় দায়। আর এই গোপালের মন্দিরে থাকে এই মাটাকে রাখছি। তাই এই গাছপালা, এই তুলসী গাছটা লাগাইলো এই মায়ে, এখানে পরিষ্কার করে গাছপালা লাগাইছে। এই যে ওদিকে আবার এই যে তুলসী গাছ, আরও এদিকে চলে গেল রাস্তা একদম কল্যাণীর দিকে, এদিকে চলে গেল রাস্তা। এই যে এই সাইডে গাছপালা সব ফুল গাছ, তারপরে এই যে তুলসী গাছ, সব তুলসী বাগান। এই যে ফুল গাছ, গোপালের মন্দিরের জন্য ফুল গাছ, এই তুলসী গাছ। এই যে দেখো আম গাছ, আম গাছের বকুল হয়েছে। এই যে এদিকে বেলগাছ, বেলগাছে ফলও হয়েছে। হ্যাঁ, এই গোপালের আশ্রম আর জয়গোপাল রাধা শ্যামসুন্দর মন্দির বা আশ্রম দুটোই। এই যে এখান দিয়ে হলো ঢুকতে হয়, এই রাস্তা দিয়ে আসবেন, এখানে ঢুকবেন। এই রাস্তা দিয়ে আসলো এখানে ঢুকতে হবে। এই যে গোপালের, ওই যে ঘরের ভিতরে গোপালের মন্দির দেখা যাচ্ছে। কালকে এখানে একটু বালক সেবা দেওয়া হবে, এই জন্য সব এই যে শাকসবজি সব কিছু, এই যে বাসনপত্র নামানো হয়েছে সব এখানে। এই মাথায় থাকে, এখানে মাথাকে রেখে গেছি, বলেছি তোমার ভাড়া ভুড়া দিতে হবে না, তুমি দেখে বললে রাখবা গোপালের মন্দিরটাকে। তাই ওনাকে রাখা হয়েছে, উনি থাকে, ভাড়া ভুড়া দেয় না, গরিব মানুষ কোথা থেকে দেবে। তাই এই যে মন্দির, এই যে ওই যে গোপাল, ওই গোপাল, ওই গোপাল বসে আছে। কালকে একটু বালক সেবা দেবে।